এই জায়গাটা, এই যে এই বিল্ডিং আর ওই বিল্ডিংয়ের মাঝে এই জায়গাটা 70 টাকায় একটা রুমের মতো বর্তমানে 3,000 টাকা দেওয়া। সর্বদা করুণাময় রহমানের মাওলা রমজান মাসে যে উদ্দেশ্য ইয়া রাব্বুল আলামিন দুনিয়ায় বেঁচে মাওলা তাকে জান্নাতুল মাকাম স্থানে দান করে দিন ইয়া রাব্বুল আলামিন। মাওলা খাস করে মরহুম খালেদা জিয়া, তিনি দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, দেশ ছেড়ে নাই, দেশ নেত্রী, আপসের নেত্রী, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বেঁচে নাই ইয়া রাব্বুল আলামিন। তার মৃত্যু কাজে অগণিত লোক ঢাকা শহরে হাজির দেশ প্রমাণ করেছে তিনি দেশের জন্য কতটুকু ভালোবাসে ইয়া রাব্বুল আলামিন। তাকে তুমি জান্নাতুল মাকামে উচ্চ স্থানে দান করে দিও আমিন ইয়া রাব্বুল আলামিন। তার উত্তরসূরি তারেক জিয়া রহমান দেশের জন্য 17 বছর বৈদেশিক ছিল মাওলা, তিনি দেশের খোঁজ খবর বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে দেশের তাকে তার বজায় রেখে দেশ নির্বাহ চালাচ্ছে ইয়া রাব্বুল আলামিন। তাকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দিও, তার শারীরিক সুস্থতাকে তুমি দান করে দিও। তার শেষে আমাদের কালকিনির এমপি আনিসুর রহমান খোকন ভাই, তিনিও সেই উত্তরসূরি হিসাবে সেই তারেক জিয়ার অনুকরণ করে তেমনি ভাবে দেশ চালাতেছেন আপসীর হিসাবে ইয়া রাব্বুল আলামিন। সকলের সাথে সুলভ আচরণ করে তেমনি ভাবে কালকিনিকে সুন্দরভাবে গঠন করে সুন্দর পরিচালনা করার জন্য মন ইচ্ছা আবেগ আছে ইয়া রাব্বুল আলামিন। সেই আবেগ যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে তৌফিক তুমি দান করো আমিন। তাকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও আমিন। তার শারীরিক সুস্থতাকে তুমি দান করে দাও আমিন। খাস করে তার পিতা বেঁচে নাই ইয়া রাব্বুল আলামিন। মরহুম ইসহাক সাহেব তিনি হাজী ছিলেন মাওলা। আমাদের সকলের পিতা একদিন থাকবে না, আমরা সকলে একদিন পিতা রাব্বুল আলামিন। তার পিতা বেঁচে আছে মাওলা, পিতার সাথে যেন সকলের নেক নজর করতে পারি তৌফিক তুমি দান করে দাও আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং হাজার মজলিস সাহেব উপস্থিত আছেন আমাদের সভাপতি সাহেব, নির্বাহী কর্মকর্তা, তিনিও এই কালকিনির জন্য অত্যন্ত পরিশ্রম করে আছেন ইয়া রাব্বুল। তিনি আদন্ত সমস্ত বলিকে তিনি কালকিনিকে হাত করেছে মাওলা, তাকে তুমি কবুল করো, তার শারীরিক সুস্থতা তুমি দান করো। খাস করে এই প্রতিষ্ঠান যারা দুর্গ থেকে তিলে করে এই প্রতিষ্ঠান দান করেছে, অবসরে অনেক প্রতিষ্ঠানে দান করেছে মাওলা, যারা দেশে আছে মাওলা তাকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। যারা প্রতিষ্ঠান বিভিন্ন শ্রম বুদ্ধি মেধা শক্তি দিয়ে কাজ করেছে মাওলা, তাকেও তুমি কবুল করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের এমপি সাহেব আবুল হোসেন তিনি বেঁচে নাই, তার নামে প্রতিষ্ঠান, তাকে তুমি জান্নাতুল মাকামে স্থানে দান করে দাও। সকলকে তুমি ইয়া রাব্বুল আলামিন প্রতিষ্ঠান আমাদের এমপি সাহেব দরখাস্ত শেষ চেষ্টাকে তিনি অব্যাহত রাখতে পারি তৌফিক তুমি না আমাদের ছেলেগুলি হাতে যেমনি ভাবে মাদ জবাব এমনি ভাবে ধরছে মাওলা, আমাদের ছেলেগুলি তিনিও তেমনি ভাবে তাদেরকে আকৃষ্ট করার জন্য ওখান থেকে ফিরে আনার জন্য চেষ্টা উদ্যোগ নিচ্ছে ইয়া রাব্বুল আলামিন। আমাদের আনিসুর রহমান খোকন এমপি ভাইকে তুমি কবুল করে নাও আমিন। তিনি যেন সেই ইচ্ছা পালন করে দেশে এটি কালকিনি সুন্দর কালকিনি হিসাবে করতে পারে তৌফিক তুমি না আমিন। বিভেদ ভুলে গিয়ে আমরা একাত্র সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে দেশ এই কালকিনি যেন কাজ করতে পারি তৌফিক তুমি না আমিন। আমাদের সকলকে তুমি কবুল করো আমিন। শেষবারে আমাদের দরখাস্ত যে উদ্দেশ্য করে এখানে হাজির হচ্ছিল মসজিদ উদ্বোধন করেছে, এই মসজিদের প্রতি তিনি নেক নজর রাখতে পারে তৌফিক তুমি রাখতে। আমাদের শিক্ষক মন্ডলী, সভাপতি মন্ডলী যারা অভিযোগ আছেন সকলে মিলে হাত তালন করে সেই মামলা শেষবার দরখাস্ত এমপি যেন আমাদের এই
মসজিদকে যেন নির্যাত তাকে সুন্দরভাবে মডেল মসজিদ করতে পারে তৌফিক তুমি নাযিল করো ইয়া রাব্বুল আলামিন। মাওলা আমাদের সকলের শারীরিক সুস্থতা তুমি দান করো। আমাদের শারীরিক সুস্থতা হলো অমূল্য সম্পদ। আমরা যখন শারীরিক সুস্থতা নিয়ে জীবন যাপন করতে পারি তৌফিক তুমি ইনায়াত করো। সামনে আমার রোজার মাস, মাওলা আমাদের রোজা সেহরি তারাবি যা কিছু ইবাদত করেছি মাওলা আমাদের সকল ইবাদতকে তুমি কবুল করো। আমাদের সকল ইবাদতকে তুমি কবুল করো ইয়া রাব্বুল আলামিন। আমরা আনিসুর রহমান হাজী সাহেব তাকে নিয়ে হাত তাল করেছি, সকলকে নিয়ে হাত তুলতে জানি না। যে দুইখান তুমি কবুল করছো মাওলা ওই দুইখানে আছে ছিলাতেন আমাদের দোয়াগুলিকে তুমি কবুল করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের দোয়াগুলিকে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।